গাইবান্ধার পলাশবাড়ি খাদ্য গুদাম থেকে ২০০ টন চাল ও গম পাচারের অভিযোগ উঠেছে। বিভাগীয় তদন্তের পর এই ঘটনায় এরই মধ্যে মামলাও হয়েছে। তবে ঘটনার পর দায়িত্ব বুঝে না দিয়েই চলে গেছেন অভিযুক্ত ভারপ্রাপ্ত খাদ্য কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন সিদ্দিকী। বর্তমানে মামলাটি অধিকতর তদন্তের জন্য দুদকে পাঠানো হয়েছে। গাইবান্ধা থেকে আতিক বাবুর পাঠানো তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। গাইবান্ধার পলাশবাড়ি খাদ্যগুদাম থেকে ১৩১ টন চাল ও ৬৮ টন গম এবং ৩৪,০০০ বস্তা গায়েব করার অভিযোগ উঠেছে, যার মূল্য ১,২৯,৪৩,০০০ টাকা। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানানো হলে ১৯ মে ভারপ্রাপ্ত খাদ্য কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন সিদ্দিককে স্ট্যান্ড রিলিজ করা হয়। পরে ৫ সদস্যের তদন্ত টিম গঠন করা হয়। ঘটনার সত্যতা খুঁজে পাওয়ায় অভিযুক্ত কর্মকর্তার বিরুদ্ধে ৪ জুন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক পলাশবাড়ি থানায় মামলা করেন। সংরক্ষিত এলাকা থেকে খাদ্যশস্য গায়েবের ঘটনায় ক্ষোভ জানান এলাকাবাসী। সরকারি কর্মকর্তা নাই, কিছু নাই। এখানে ৪-৫০০ টন গম চাল বেঁচে কিনে উধাও হয়ে গেছে। সরকারি জিনিস যারা যেভাবে মারে খাচ্ছে সারারা আছে, ওনারাই বুঝতে পারে, ওনারাই সবকিছু ওনারাই জানবে। এটা আমাদের করণের কিছু নেই, আমরা খালি দেখার জন্য আর কি। তবে মামলার পর থেকেই অভিযুক্ত কর্মকর্তা কর্মস্থলে যাওয়া বন্ধ করে দিয়েছেন। মামলাটি তদন্তের জন্য দুদকে পাঠানো হয়েছে। এদিকে নতুনভাবে খাদ্য গুদামের দায়িত্ব নেওয়া কর্মকর্তা জানান, গায়েবকৃত মালামাল ছাড়াই দায়িত্ব নিয়েছেন তিনি। কমিটি এর আগে যেটা শুনছি আর কি, যে এখানে কিছু মাল কম ছিল, সেটা কমিটি কতটুকু কম ছিল এটা অলরেডি রিপোর্ট আকারে দিয়েছে তারা। এটা আমাকে বলে নাই, আমাকে যতটুকু আমি বাস্তবে গুদামে যেটা পাইছি শুধু সেইটুকুই আমাকে বুঝাই দিয়েছে। তদন্ত প্রতিবেদনে চাল, গম ও খালি বস্তার ঘাটতি পাওয়ার কথা স্বীকার করে অভিযুক্ত কর্মকর্তার বিরুদ্ধে মামলা করার কথা জানান জেলার এই শীর্ষ খাদ্য কর্মকর্তা। ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা হিসেবে পলাশবাড়ি থানায় আমরা এজাহার দায়েরের জন্য পাঠিয়েছি। পলাশবাড়ি থানা এটি জিডি হিসেবে গ্রহণ করে দুর্নীতি দমন কমিশনে সমন্বিত জেলা কার্যালয় রংপুরে প্রেরণ করা হয়েছে। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।